আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টটা কিভাবে সম্পন্ন করা যায় সেটা দেখব। তো প্রথমে আমরা নির্ধারিত কাজটা দেখে নিই। তো দেখো, আমাদের এইটা হচ্ছে নির্ধারিত কাজ। এখানে কি বলছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম 2020 সালে নিকলি উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান। তিনি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষিকাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা অর্থাৎ সব জায়গায় গেছে এবং আমাদেরকে যেটা করতে হবে, দেখো 4টা কোশ্চিনের অ্যান্সার দিতে হবে, 5টা। একটা দেখো, রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে, একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে। ঠিক আছে, তো চলো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো দেখো, রিনা বেগম কৃষি মেলায় যে সকল কৃষিজাত পণ্য দেখেছিলেন, 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে, কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব। গ্রামের মতো শহরে এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব হয়। এই মেলায় এটা হবে চারা, ঠিক আছে, চার কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। এই মেলা বিভিন্ন ধরনের লিফলেট, পুস্তিকা, বুলেটিন পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের সেগুলো দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রম জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শক কোনো কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই। এটা 1 নম্বর কোশ্চেন। দেখো, আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তারা যার অবস্থান থেকে কৃষকদের তথ্য প্রদান ও সেবা দিয়ে থাকেন। তারা নির্দিষ্ট প্রযুক্তির উপর ভিত্তি করে টেলিভিশনের মাধ্যমে কৃষি তথ্য প্রচার করেন। কৃষি তথ্য প্রচারের জন্য কৃষি তথ্য সার্ভিস নামে একটি সংস্থা আছে। এছাড়াও তারা কৃষি মেলার আয়োজন করেন ও কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো কৃষকরা কৃষি সমস্যা নিজেরা চিহ্নিত করেন, যার কিছুটা সমাধান নিজেরা দিতে পারেন। যেসব সমস্যার সমাধান কৃষকেরা দিতে পারেন না, কেবল সেগুলো সম্পর্কে সম্প্রসারণ কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকেন। দেখো, 3 নম্বর কোশ্চেন। কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠানের ভূমিকা রাখতে পারে। কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে আজকাল বাংলাদেশের বিভিন্ন স্তরে কৃষি শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলো অনেক আগে থেকে কৃষি শিক্ষা দিয়ে থাকেন, তবে আজকাল উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায়ও এই শিক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে। বাংলাদেশে মোট 16টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। এছাড়াও প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। উচ্চতর কৃষি শিক্ষার জন্য বাংলাদেশের 5টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, 2টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। তাছাড়া রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি অনুষদ হতে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। তারপর দেখো, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তারা যার অবস্থান থেকে কৃষকদের তথ্য প্রদান দেয়। তারপর দেখো, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে। তারপর একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে চিনবে। ঠিক আছে, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানী কখনোই এক নয়। একজন কৃষক মাঠে ফসল ফলানোর যাবতীয় কাজ করেন, আর একজন কৃষি বিজ্ঞানী কৃষি প্রযুক্তির ব্যাপারে তার প্রতিষ্ঠানে গবেষণা করে কিছু যাবতীয় প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি আবিষ্কার করেন। একজন কৃষক কৃষি বিষয়ে নানা ধরনের জ্ঞান থাকে, কোনো সমস্যার সমাধান না হলে অন্যের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু একজন কৃষি বিজ্ঞানী ফসলের জীবন থেকে মৃত্যু সম্পূর্ণ চক্র পৃথক পৃথকভাবে উপস্থাপনের ক্ষমতা রাখেন এবং তার জ্ঞান ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। তারা সবসময় নতুন উন্নত মানের ফসলি বীজ, সার ইত্যাদি উৎপাদন সংরক্ষণ নিয়ে আলোচনা করে থাকে, যাতে কৃষকরা উপকৃত হয়। তো আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি।